ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডে ফুটপাথে দেহ উদ্ধার করল পুলিশ। সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় এক পুরুষের মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে? ওই ব্যক্তির এখনো কি কোনো পরিচয় জানা গিয়েছে? না, এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তি ডব্লিউবিটিসির ময়দান ক্যাম্প, তার সামনেই ফুটপাতের নিচে যে হাইড্রেন রয়েছে, কালভার্ট হাইড্রেন, সেই হাইড্রেনের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। এখানে একদম পাশে যে মাঠ রয়েছে বঙ্গবাসী গ্রাউন্ড, সেখানে সকালে ক্রিকেট খেলতে আসা কিছু যুবক এবং তারা পুলিশে খবর দেন। তারপরে পুলিশ এসে এখান থেকে এই দেহ উদ্ধার করে। এই মুহূর্তে যেটা সবথেকে বড় প্রশ্ন, যেটা পুলিশকেও ভাবাচ্ছে, সেটা হচ্ছে ওই যুবকের জুতো জোড়া এখানে পড়ে রয়েছে। অর্থাৎ যেখানে দেহ উদ্ধার হয়েছে, আমি দেখাতে চাইব এই মুহূর্তে তরুণের মাধ্যমে, যেখানে দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে প্রায় 50 মিটার দূরে ওই যুবকের একজোড়া জুতো পড়ে রয়েছে, তার জলের বোতল পড়ে রয়েছে। এখন তিনি যদি নিজেই অসাবধানতাবশত পড়ে গিয়ে থাকেন, তাহলে তিনি জুতো খুলবেন কেন? এবং যদি জুতো জোড়া এখানে খোলা থাকে, তাহলে ঠিক কোন অবস্থায় এই ব্যক্তি এখান থেকে গিয়ে প্রায় 50 মিটার হেঁটে ওখানে পড়লেন? তিনি কি প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন, নাকি তিনি নেশাগ্রস্ত অবস্থায় নিজেই পড়ে গেছেন, নাকি এই গোটা ঘটনার পেছনে অন্য কোনো ফাউল প্লে কাজ করছে? সেই প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। এই মুহূর্তে পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন যুবকের পরিচয়, যে পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিচয় জানার পরেই পুলিশ তদন্ত শুরু করবে যে ঠিক কোন অবস্থায় কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ময়দান থানার পুলিশ এই যুবকের মৃতদেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ। অয়ন, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ময়দানে দেহ উদ্ধার, ডাফরিন রোডে ফুটপাথে দেহ উদ্ধার করলো পুলিশ। আজ সকাল 8টা নাগাদ অজ্ঞাত পরিচয় এক পুরুষের মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে তার মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।